আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে, তোমাদের দুয়াতে আর ভালোবাসাতে। দেখো, আজকে সকালতে ভিডিওটা আরম্ভ করছি। আশা করি আমার ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। দেখার আগে একটা লাইক দে প্লিজ, ভিডিওটা আরম্ভ করবে। ভিডিওটা স্কিপ করে দেখবে না, পুরা ভিডিও দেখবে। আমার বাসায় আমার ছোটো বোন এসে, তোমরা দেখছো কালকার ভিডিওতে। তো আমার ছোটো বোনের নিয়ে আজকে আমি সারাদিন কী কাজ কাম করি তোমাদের সাথে শেয়ার করাম। আশা করি আমার ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। দেখো, সকালে উঠতে হাইরে আমি নাস্তাটা বানিয়ে নিতেছি, চা বানিয়ে নিলাম। আর এখানে দেখো বন রুটি বাজ্যা নিতেছি। আমি সবসময় বন রুটি বাজ্যা নিই, আমার একদম ঠান্ডা ঠান্ডা খাইতে আমার একদম পছন্দ না। দেখো, এখানে আমার মা, আমার ছোটো বোন, আমরা সবাই মিললা একসাথে চা খাই। আমি আমার রুবাইলে সুন্দরভাবে চাটা বাইরে নিতেছে। তো দেখো, এখানে মাছগুলা আছে, আমি মাছটিও রেখে নিতেছি। জানো, হাজব্যান্ড বাইক না থাকলে বহুত কষ্ট হয়, মন পছন্দের বস্তু একটা খাইতে পারি না, বহুত কষ্ট হয়। পয়সা থাকলেও কিছুই না, বস্তু কিনাড়ায় বহুত একটা হয়ে যায়। তো দেখো, আমি এখানে তাজা তাজা মাছ নিয়ে নিছি। আজকে দেখো, এই যে ছোটো ছোটো কই মাছ নিয়ে নিলাম, দেশি কই মাছ নিয়ে নিছি, আর ফিশারি মাছ নিয়ে নিলাম। তো দেখো, এখানে আধা কেজি মাছ, আধা কেজির বেশি হইব মাছ। দেখো, আমি মাছটি কেটে নিতেছি। তো আজকে আমার ছোটো বোনে রান্না করব। আমার ছোটো বোনে নগাঁও সেন্টারে থাকে, এখানে কোনো লতা পাতা পাওয়া যায় না। তো সেইখানে লতা পাতা দিয়ে আজকে কী করি রান্না করি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এখানে আমার মাছ কাটতে কাটতে দেখো, এখানে আমার মাছ কাটা শেষ হয়ে আমি এই যে বাসনপাতি সকালে তো ধুইছি না, রাতের বাসন দিয়ে আমি সুন্দরভাবে জায়গায় রেখে দিতেছি। জায়গা রেখে দিয়ে হাইরা দেখো, জায়গায় কি চামচের জায়গায় চামচ, সমস্ত বাসনপাতি ধুই করে নিতেছি। সংসারের কাজ কাম বহুত থাকে, একটা সংসার করবার হইলে বহুত কষ্ট, বহুত পরিশ্রম লাগে, সংসারে বহুত হয়। নিজে একটা সংসার করবার গেলে দেখো, মার বাড়ি থাকলে তো কত আনন্দ, মা খাও, বউ লেখাপড়া করো, এটাই সব কিছু। আর সংসারে বহুত কষ্ট, বহুতই হয়। দেখো, আজকে লতা পাতা রান্না করাম। আমার ছোটো বোনের লতা পাতা রান্না করবো। আমার ছোটো বোনে অত লতা পাতা খায় না, সেন্টার জায়গাতে তো লতা পাতা পাওয়া যায় না। তারাও ডিউটি করার পরে একটা নিজের পছন্দ মতন বস্তু আনতে খাইতে বহুতই হয়ে যায়। তো দেখো, এখানে তেল দিয়ে দিছে, তেল দেওয়ার পরে পেঁয়াজ আর অল্প রসুন দিয়ে দিছে। দেখো, রসুনটা অল্প সময় লাল লাল করে ভাজার পরে তখন এই যে মশলাটি দিয়ে দিছে। তো মশলা দেওয়ার পরে এটা লাড়া দিয়ে নিব। লাড়া দেওয়ার পরে মজানি হয়ে গেছে। মজানি হওয়ার পরে দেখো, এইখানে অল্প টমাটো ঢেলে দিছে। অহনা দেখো, মজানি হয়ে গেছে। অহনা এইখানে আলু আর ডাঁটা দিয়ে দিছে। কাল দেখছই, কালকে আমি ডাঁটা শাক রান্না করছি। আর আজকে এই যে দেখো, ডাঁটা দিয়ে আলু দিয়ে দেশি কই মাছ রান্না করতেছি, আমার বোনে রান্না করতেছে। জানি না তোমরা আমার ভিডিওতে আসো কি না, জানি না। তো আমার বোনে কী রান্না, আমার বোনের হাতের রান্নাটা কীরকম তোমরা অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মধ্যে জানাইবে। আর আমরা সারাদিন কী কাজ করলাম, কী খাওয়া দাওয়া করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই করবে কী করতেছি। এই পাশে এরা অল্প কম জলে এগুলিকে অল্প রান্না করে এই পাশে দিয়ে দিছে। এই পাশে না লতার তরকারিটা রান্না করবো। দেখো, এখানে তেল দিয়ে নিছে। তেল দেওয়ার পরে অল্প এই যে পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দিছে। অল্প লাল লাল করে ভাজা নিব। ভাজা নেওয়ার পরে দেখো, এই যে মাছটি ঢেলে নিতেছে। এই যে মাছটি মজানির জন্য ঢেলে নিতেছে। সমস্ত ময় মশলা একসাথে দিয়ে হাইরা মজানি করে নিতেছে। একজনের এক রকম রান্না, আমার বোনে এইভাবে রান্না করে, সবজির রান্না একসাথে মেজ হয় না। তো দেখো, এখানে আমি আমার বোন দেখো, এই যে হয়ে গেছে, আমার লতা দিয়ে গেছে। আজকে আমি লতা পাতা বহুত গরমের মধ্যেও বোনে যখন কইছে লতা পাতা খাইব, তো আমি লতা পাতা ঘরের পাশে, জানো, গ্রামের বাড়ি তো লতা পাতা অবশ্যই থাকে। তাই আমি লতা পাতারই গরমের মধ্যে উঠাই আনছি। আর না হাইরা দেখো, দুই বোনে আজকে মিগলা রান্না করতেছে। এখানে মজানি হওয়ার পরে একটু পানি ঢেলে দিল। পানি দেওয়ার পরে
এখানে ডাকনাদের ডাইকা দিয়া হাইরায় ওই পাশে বাসন ধুয়ে নিতেছে। দেখো রান্নার পরে বহুত বাসনপাতি জমা হয়, বহুতই হয়, সবসময় মানে করতে লাগে। আম্মু যেরম আমার বোনে ওইরম সবসময় মানে আমার মতনই কাজ কাম করে। ছোটোর থেকে আমার টানি কাজ কাম শিখছে আমার বোনে। আগে আমার বোন আমার বাসায় থাকতো, স্কুল পড়তো, এই সব সমস্ত কাজ কাম। দেখো এখানে এই যে মাছ ডাটা রান্না করতেছে। আর এখানে দেখো এই যে এই যে কি না লতা রান্না করলো। আমরা দেখো দুই বোনে ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে হাইরা দেখো এইখানে মানে পাড়ি পয়সা সব দিয়ে একসাথে মানে খায় নিব। দেখো আমার উবাই এইখানে দেখো যে পেপসি দিয়ে নিতেছে সবদিকে। তাই আমরা আজকে খাবারটা খাই নেন। আশা করি আমার ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখছো। আর যে ভুলা যায় তাহলে একটা লাইক দিয়ে দিও, আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, আর সব সময় আমার সাথে থাকবা, আর কমেন্টের মাধ্যমে জানাইবা ভিডিওটা কীরকম হইলো। আর অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে থাকে কোনো অংশ সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমরা খাবারটা খাইয়ে নিতেছি। খাবারটা খাইতে খাইতে তোমাদের সাথে বিদায় নিয়ে নিতেছি। কার বোন কীভাবে থাকো তোমরা আমাকে কমেন্টের মধ্যে জানাবে। আচ্ছা।